আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইসলামিক মোটিভেশনাল একটি চিঠি। শহরের ভোর আজানের ধ্বনি। একজন ছেলে রায়ান ঘুমান্ত অবস্থায় ভোরের আজান ভেসে এলো শহরে। ব্যস্ততার ভিড়েও রায়হানের চোখ খুলল না। নামাজের প্রতি তার আগ্রহ নেই বললেই চলে। ব্যবসা, টাকা, বন্ধুদের আড্ডা, এগুলো তার জীবনের সব। হঠাৎ বাড়ির দরজায় ধাক্কাধাক্কি। ডাকপিয়ন একটি চিঠি দেয়। ডাকপিয়ন রায়হানকে বলে, আপনার নামে চিঠি এসেছে। রায়হান অবাক, কারণ কে আর আজকাল চিঠি দেয়? চিঠির ভেতরে লেখা, রায়ান, তুমি শেষ কবে আল্লাহর কথা ভেবেছ? তুমি শেষ কবে সোজা হয়ে দাঁড়িয়ে নামাজে চোখ ভিজিয়েছ? আজ যদি তোমার শেষ দিন হয়, তুমি কি প্রস্তুত? রায়হান হাসল। এটা কে পাঠালো? শেষ লাইনে লেখা নাম দেখে তার শরীরে কাঁপন ধরে গেল। চিঠিটি তোমার ভবিষ্যৎ থেকে, তোমার কবরের জীবন থেকে। রায়হান রাতে ঘুমাতে যায় আর একটি স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখল অন্ধকার, ঠান্ডা, ভীতিকর এক জায়গা। তার সামনে দুজন ফেরেশতা দাঁড়ানো। ফেরেশতা জিজ্ঞেস করেন, কে ছিল তোমার রব? তোমার জীবন কোথায় কাটালে? কোন আমল নিয়ে এসেছ? রায়হান উত্তর দিতে পারছে না। তার শরীর কাঁপছে, চোখে চোখ রাখতে পারছে না। ফেরেশতা বললেন, দুনিয়ায় সময় ছিল, কিন্তু আল্লাহর পথে ফিরলে না কেন? রায়হান চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে আরেকবার ফিরে যেতে দাও, আমি সব ঠিক করে নেব। হঠাৎ সে ঘুম থেকে জেগে ওঠে। তার বুক ধড়ফড় করছে, চোখে পানি। ভোরের আজানের সুর আবার কানে বাজছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রায়হান উঠে দাঁড়ায়। প্রথমবারের মতো সে সিজদায় মাথা রাখে এবং কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন। প্রতিদিন আমরা ভাবি সময় আছে, কিন্তু মৃত্যু তো কোনোদিন নোটিশ দিয়ে আসে না। দুনিয়ার জীবন খুব ছোট, আর আখিরাত চিরস্থায়ী। আজই ফেরার দিন, আজই শুরুর দিন, কাল নয়। কুরআনের আয়াত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই চিন্তা করুক আগামী দিনের জন্য সে কি প্রস্তুত করে রাখছে। সূরা হাসর 18। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ মন্দ আমলের হিসাব শুরু হওয়ার আগে নিজের হিসাব নিজেরাই নাও। তিরমিজি। সময় শেষ হওয়ার আগে ফিরে আসুন। একটা সিজদা হয়তো পুরো জীবনটা পরিবর্তন করে দিতে পারে। তাই রবের কাছে সবাই ফিরে আসুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।